জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 50। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম উন্মাদ প্রলাপ। এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ শনে নিজ ভাব করেন বিদিত, বাহ্যে বিশ্ব জ্বালা হয় ভিতরে আনন্দময়, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। এই প্রেমা আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। সেই প্রেমা যার মনে তার বিক্রম, সেই জানে বিষামৃতে একত্র মিলন। এভাবে দিনের পর দিন শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর ও রামানন্দ রায়ের কাছে তার অন্তরের ভাব ব্যক্ত করতেন। সেই ভাব বাইরে বিশ্বের জ্বালার মতো, কিন্তু অন্তরে পরম আনন্দের অনুভূতি। কৃষ্ণপ্রেমের এ এক অদ্ভুত চরিত্র। ভগবত প্রেমের স্বাদ তপ্ত ইক্ষু চর্বণ করার মতো। তপ্ত ইক্ষু চর্বণে মুখ জ্বলে, কিন্তু তবুও তা ত্যাগ করা যায় না। তেমনি ভগবত প্রেম যিনি আস্বাদন করেছেন, তিনি তার বিক্রম সম্বন্ধে অবগত। তা বিষ ও অমৃতের মিলনের মতো। পীড়াভীর নব কালকূট কটুতাগুর্বস্য নির্বাসন, নিঃসন্দেন মুন্দাংশুধা মধুরিমহংকার সংকোচন। প্রেমা সুন্দরী নন্দনন্দন পর জাগর্তি যশান্তরে, জায়ন্তে স্ফুটমস্য বক্র মধুরাস্তে নৈব বিক্রান্তয়। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, হে সুন্দরী নন্দনন্দন সম্বন্ধীয় প্রেমা, যার হৃদয়ে জাগরিত হয়েছে, তার বক্র ও মধুর ভাব বিক্রম সমূহ স্পষ্টভাবে প্রকাশ পায়। সে প্রেম দুভাবে কার্য করে, অর্থাৎ নতুন সব স্পর্শ বিশ্বের কটুতার গর্বকে সজাত পীড়ার দ্বারা নির্বাসিত করে, অর্থাৎ চরম দুঃখের উদয় করায়। আবার আনন্দের বর্ষণ দ্বারা অমৃত মাধুর্যের যে অহংকার, তার সংকোচনকারী পরম সুখ প্রদান করে। যে কালে দেখি জগন্নাথ শ্রীরাম সুভদ্রা সাথ, তবে জানি আইলাম কুরুক্ষেত্র। সফল হইল জীবন, দেখিল পদ্মলোচন জুড়াইল তনু মনু নেত্র। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বলরাম ও সুভদ্রা সহ শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন, তখন তার মনে হতো, আমি কুরুক্ষেত্রে এসেছি। পদ্মলোচন কৃষ্ণকে দেখে আমার জীবন এখন সফল হলো এবং আমার দেহ মন ও নেত্র জুড়িয়ে গেল। গরুরের সন্নিধানে রহি করে দর্শনে, সে আনন্দের কি কইব বলে। গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সে খাল ভরিল অশ্রুজলে। তাহা হইতে ঘরে আসি মাটির উপরে বসি, নখে করে পৃথিবী লিখন। হা হা কাহা বৃন্দাবন, কাহা গোপেন্দ্র নন্দন, কাহা সেই বংশী বদন। গরু স্তম্ভের পাশে দাঁড়িয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন। সে প্রেমের প্রভাবের কথা কি বলবো। গরু স্তম্ভের নিচে যে একটি খাল ছিল, তা তার প্রেম অশ্রুজলে পূর্ণ হয়ে যেত। শ্রী জগন্নাথ মন্দিরের সম্মুখে জগমোহনের শেষ প্রান্তে একটি স্তম্ভের উপর গরুরের বিগ্রহ রয়েছে, তাকে বলা হয় গরুর স্তম্ভ। তার পশ্চাৎভাগের তলভূমিতে নিম্নভাবে একটি খাল ছিল, তা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমাশ্রু জলে পূর্ণ হয়ে যেত। তাহা হইতে ঘরে আসি মাটির উপরে বসি, নখে করে পৃথিবী লিখন। হাহা কাহা বৃন্দাবন, কাহা গোপেন্দ্র নন্দন, কাহা সেই বংশী বদন। জগন্নাথ মন্দির থেকে ঘরে ফিরে এসে শ্রীচৈতন্য মহাপ্রভু মাটির মেঝেতে বসে তার নখ দিয়ে ভূমি লিখন করতেন। সেই সময়ে গভীর বিষাদে আচ্ছন্ন হয়ে তিনি ক্রন্দন করতেন, হায় কোথায় সে বৃন্দাবন, কোথায় গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, কোথায় সে বংশীবদন। কাহা সে ত্রিভঙ্গঠাম, কাহা সেই বেণুগান, কাহা সেই যমুনা পুলিন, কাহা সে রাসবিলাস, কাহা নিত্য গীত হাস, কাহা প্রভু মদন মোহন। শ্রীচৈতন্য মহাপ্রভু বিলাপ করতেন, কোথায় সেই ত্রিভঙ্গ বঙ্কিম কৃষ্ণ, কোথায় সেই বেণুগীত, কোথায় সেই যমুনা পুলিন, কোথায় সে রাসবিলাস, কোথায় সে নৃত্য গীত ও হাস্য, আর কোথায় বা আমার প্রভু শ্রী মদন মোহন। উঠিল নানা ভাবাবেগ, মনে হইল উদ্বেগ, ক্ষণমাত্র নারে গঙ্গাইতে প্রবল বিরহানলে, ধৈর্য হইল টলে রলমলে, নানা শ্লোক লাগিলা পড়িতে। এভাবেই বিবিধ ভাবের উদয় হতো, তাতে মহাপ্রভুর মন উদ্বেগে পূর্ণ হতো এবং তিনি এক পলকও নিরুদ্বেগে অতিবাহিত করতে পারতেন না। এভাবেই প্রবল বিরহানলে তাঁর ধৈর্য বিচ্যুত হতো এবং তিনি বিভিন্ন শ্লোক বলতেন। অমূন্যধন্যানি দিনান্তরানি হারে, তদালোক নমন্তরেণ
অনাথ বন্ধ কারুণ্যৈক সিন্ধু হা হন্ত কথং নয় আমি। হে হরি, হে অনাথের বন্ধু, হে করুণার একমাত্র সমুদ্র, তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবারাত্র সকল আমি কিভাবে যাপন করব। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।